الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله عما بعد فقد قال الله تعالى في كلامه المزيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون রমজান মুবারক মাস রহমত ও বরকতের মাসে আমি কোরআন কারীম সূরা হাশর থেকে যে আয়াতটি বললাম এই আয়াতের উপরে রমজান মুবারক মাসের উদ্দেশ্যে কিছু কথা বলবো। দেশ ও বিদেশে যারা আপনারা আছেন সকলে অবগত থাকবেন, শুনবেন এবং বিষয়টি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, আগামীকালের জন্য কি অর্জন করেছো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমারও ভয় করো, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দারে যা কিছু করো সব কিছু আমি আমার দু চোখ দিয়ে দেখি, আমি সব কিছু অবলোকন করি। আল্লাহ সব দেখে, আমরা গোপনে প্রকাশ্যে যত অপরাধ করি দেখেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ বাগানের কালিমা শেষে বলতে ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আমি আল্লাহ সূক্ষ্মদর্শী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার খবর আমি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমে বলেন, এই যে রমজান মাস আসলো, কেউ যদি রোজা না থাকে আল্লাহর নাফরমানি করলো, কেউ যদি রোজা রাখলো আল্লাহর শুকর আদায় করলো, কেউ যদি আল্লাহর শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের দরজা বাড়াইয়া দিল। কেউ যদি আল্লাহর নাশকরিয়া আদায় করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও তো দুনিয়াতে খাওয়াইলো, তাকেও দুনিয়াতে বাঁচাইলো, তাকেও দুনিয়াতে রিজিক দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ নাফরমানি করলে আল্লাহ বাঁচায়, কেউ শুকর আদায় করলে আল্লাহ বাঁচায়। ও বান্দারা, যারা
যারা আল্লাহ পাকের হুকুম একটি মাস রোজা আসার পরেও যার অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, বান্দা বান্দিরা, কিভাবে সম্ভব হবে দুনিয়ার জমিন হইতে একদিন তোমাকে অবশ্যই যাইতে হবে, আর ওই কবর হবে তোর বিছানা। এই সব হবে, যাইতে হবে, সঙ্গে কেউ যাবে না। এই সব হবে, যাইতে হবে, সঙ্গে কেউ যাবে না। বাইরেরা দল আত্মীয় স্বজন কেউ তো তোমার খবর নিবে না। আইসো হবে, যাইতে হবে, 3.5 হাত মাটির বিছানাতে। যেই ঘরেতে আমল ছাড়া গেলে পড়বি বিপদে, আমল ভালো হলে ক্ষমা পাবি মালিকের। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জায়গার ভিতরে, আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একবার না দুইবার ভয়ের কথা বলেছেন। একবার বলেছেন, হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, আগামীকালের জন্য কি অর্জন করেছো। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আয়াতের শেষে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রমজানের রোজাকে হে ঈমানদারগণ, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেরকম পূর্ববর্তী লোকদের উপর ফরজ ছিল। আর আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলা, আল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে পরহেজগার হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ পাক রোজার মারফতেই বলেছেন, যদি কোনো বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটি মাস রোজা পেল, এই রোজা পাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আর সওয়াবের নিয়তে তারাবি নামাজ আদায় করলো, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিল। বলে সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আল্লাহ দিয়েছেন। যে ব্যক্তি রমজান মাস আসলো, তার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে সে তার গুনাহ মাফ করতে পারবে না, তার মতো কম বক্তা লোক আর হয় না। আর এই মাসটা এরকম সংযম এবং আত্মত্যাগের মাস যে আল্লাহ রব্বুল আলামিন এই তাত্তাকুর শব্দে কয়েকটা গুণ ব্যাখ্যা আছে। আমি আপাতত এই আয়াতে কারিমা থেকে বলতেছি যে আমার এই জীবন, আমার হায়াত, আমার মৌত, আমার এই জিন্দেগিটা, আমি সময়টাকে, আমার জীবনটাকে কোন কাজে আমি পরিচালিত করব। আমি যে আল্লাহ পাকের দরবারে আমি যদি আল্লাহর শুকর আদায় না করি, আল্লাহ আমাকে খাওয়াইতেছে, আমাকে পড়াইতেছে, আমি যদি আল্লাহর শুকর আদায় না করি, তাহলে আমি যদি দুনিয়া থেকে যাই, আমি যখন কবরে যাবো, যাওয়ার পরে আমার আল্লাহ পাক ফেরেশতার মারফতে 3টা প্রশ্ন করবে। আমা বলবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী। তো রবের পরিচয় আমি কিভাবে দিব, যে রবের হুকুম আহকাম আমি দুনিয়াতে কি করি নাই, মানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের কারিমে বলেন, একটা নেক কাজ করলেও আল্লাহ রব্বুল আলামিন দেখাবে, একটা খারাপ কাজ করলেও আল্লাহ দেখাবে। আল্লাহ এখানে বলে, ইন্নী মুনাফিক হিসাবিয়া, অবশ্যই মানুষের হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্য বাজার দেবে আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে বানাইছে, এক ফোঁটা পানির থেকে, এক ফোঁটা শুকিয়ে পানির থেকে আমাকে পিতার মারফতে আল্লাহ পাক মায়ের গর্ভে, মায়ের পেটের ভিতরে আল্লাহ ওই বীর্য পানির থেকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে সেখানে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন, খাবার দিয়েছেন মায়ের মারফতে। সেখান থেকে দুনিয়ার জমিনে বের হওয়ার পরে আমি কিন্তু সবল ছিলাম না। কোরআনের আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমাকে বানানো হলো, সৃজন করা হলো, এক পর্যায়ে বান্দারে তুমি দুর্বল ছিলে, অতিশয় দুর্বল, তুমি হাঁটতে পারতে না, তুমি চলতে পারতে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে একটা শক্তি উৎপন্ন করে দিলাম, তোমার আমি হায়াত দিলাম, তোমারে বাঁচিয়ে থাকার জন্য আমি খাদ্য দিলাম, তোমাকে যত্ন করার জন্য, তোমার সেবা করার জন্য তোমার পাশে তোমার পিতা মাতা রইল। যখন তোমাকে যত্ন করলো, সেবা শুশ্রূষা করলো, আস্তে আস্তে যখন তুমি বড় হইলে, তখন তোমার উপরে আল্লাহ একটা বিরাট দায়িত্ব এসে গেল। সুবহানাল্লাহ। একবারে যখন আমি আমার শরীরের শক্তি সামর্থ্য এসে গেল, কাজ করার সামর্থ্য এসে গেল, আমি কর্ম করলাম, জীবিকার অন্বেষণ করলাম, আমি পরিশ্রমের মাধ্যমে জীবিকার সন্ধান করলাম, সংসারের ভরণ পোষণ করলাম, পিতা মাতার খেদমত করলাম। এক পর্যায়ে যখন আমার বয়স আস্তে আস্তে ৮০-৯০ কোটার মধ্যে গেল, তখন দেখা যায় যে যৌবনের যে শক্তিটা ছিল, এই শক্তিটা নিমিষের মধ্যে ফুরিয়ে গেল। কে নিল? ও বাজার ভাই, আমার একটু চিন্তা কর। তাহলে তুমি কি আল্লাহকে ভয় করবে না? আল্লাহর ভয়ে তুমি কি ইবাদত করবে না? আল্লাহর ভয়ে যদি ইবাদত না করো, তাহলে দেখো এক পর্যায়ে তুমি কি রকম ছিলে, দুর্বল। আল্লাহ তোমার শক্তি দিল, আবার এক পর্যায়ে যখন দুনিয়ার জমিন হইতে বিদায় নিয়ে যাইবে, তুমি কি করো? যখন ৮০-৯০ বছর বয়স হয়, তুমি চলতে পারো না, হাঁটতে পারো না, তুমি এমন পর্যায়ে এসে যাও যে তোমার একমাত্র ভরসা হয় আমার আল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আয়াতের কারিমে বলছে, বান্দারে মেহরবান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে ওই সময় যখন তোমার মৃত্যু হবে, তোমার জীবনের আমল কি সেগুলা কবরের মধ্যে ধরা খাবে। এই জন্য মানুষের সর্বপ্রথম গাঠি হলো কবর, হলো মানুষের সর্বপ্রথম গাঠি। ওই গাঠি যে পার হতে পারবে, সে আর বাকি সমস্ত গাঠি তার সহজ ছিল বলে সুবহানাল্লাহ। এই জন্য ওই ঘাটিতে পার হতে গেলে আমার দুনিয়ার জিন্দিগিটা, আমার দুনিয়ার জিন্দিগি এবং আখিরাতের জিন্দিগি, দুনিয়া থেকে আমাকে তৈরি করতে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা শুরার ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া দিছি বান্দা, দুনিয়া যদি তুমি গ্রহণ করো দুনিয়া পাবে, আর যদি বান্দা তুমি আখিরাত ও দুনিয়া দুইটাই গ্রহণ করো, আমি আখিরাত ও দুনিয়া দুইটাই তোমাকে দান করব। আমি তোমাকে আখিরাত দিব, দুনিয়াও দিব। বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গ্রহণ করলে দুইটার ভিতরে তুমি আমার কল্যাণ পাবে। সুবহানাল্লাহ। এই রমজানের রোজা যারা না রাখে, কত না করবে, আল্লাহ আমার একটা মাস না খাইতে বলছে, আর আমি আল্লাহ নাফরমানি করতেছি। যে একটু চিন্তা গবেষণা করে দেখে, আল্লাহ যে জিনিসটা কোরআনুল কারীমের মারফতে সূরাতুল হাশরের ভিতরে বলছে, আমি নবী তোমাকে যেটা দিলাম সেটা গ্রহণ করা, যেটা নিষেধ করলাম সেটা থেকে বারণ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রমজান মুবারক মাস, একটি মাস মেরাজকে নিয়ে আসে উম্মতের জন্য। আর রোজা এমনই উপকারিতা, এমনই ফজিলতপূর্ণ, রমজানের রোজার মারফতে আপনার দেহের ভিতরে বড় ধরনের কোন রোগ যদি থাকে, তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের দেহের ভিতরে যে রক্ত চলাচল করে, যখন সে খাবার না খাবে, ওই খাবারটা যখন সঞ্চালন হয়,
যখন খাবার মারফতে দিয়ে রক্তের সঞ্চালন হয়, যখন খাবার না খাবে সঞ্চালনটা বন্ধ হয়ে যায়, ওই রক্তগুলা দূষিত রক্তগুলোকে খেয়ে ফেলে, যার কারণে মানুষের দেহের ভিতরে যদি বড় ধরনের কোনো রোগ ব্যাধি হয়, সেই রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসটা বান্দার জন্য কি শেফার মাস। রমজান মাসটা মুবারক মাস। রমজান মাসটা কি নাজাতের মাস। এই মাসে বেশি বেশি করে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ফরজ মাসে অন্য মাসের 70টা সমতুল্য, একটা নফল অন্য মাসের একটা ফরজের সমতুল্য। তাহলে এই মাসে সবচেয়ে বেশি বেশি কি করবো? আল্লাহর শুকর আদায় করবো। তো যারা আমরা রোজা থাকি আর যারা থাকি না, তো রোজার ক্ষেত্রে কিছু বিধান হলো, যারা আমরা থাকতে পারি না বা থাকি না ইচ্ছাকৃত হবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি করেছেন। রোজা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা আমার, রোজার প্রতিদান দিব আমি নিজে আল্লাহ বান্দাকে। তাহলে কিয়ামতের ময়দানে যে আয়াতটা বলছিলাম আসলে, যে আল্লাহ জাগামী হলো জন্য কি অর্জন করবে, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে কিয়ামতের ময়দানে, ওই বান্দাকে তো আল্লাহ চিনবে যে বান্দারে রমজানের রোজা ফরজ করেছিলাম, তুমি আমার কি করছো? নাফরমানি করছো। তুমি দিনের বেলা তুমি সুস্থ শরীরে কি করছো? খানা খাইছো। আজকে সেই প্রতিদান থেকে সে কি হবে? ছিটকে পড়বে, আফসোস করবে। আর ওই সময় আফসোস করলে কোনো কাজ আসবে না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগফিরুল্লাহু নাফসান ইযা যাআলাহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, এরপরে আর তোমার সময় সুযোগ দেওয়া হবে না। আমার নির্দিষ্ট একটা হায়াত আল্লাহ বেঁধে দিয়েছে, তারপরে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমি কবর চলে যাবো। সেখান থেকে আমি আর দুনিয়াতে আসতে পারবো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিটা আমাকে আখিরাতের জন্য তৈরি করতে হবে। আখিরাতের জন্য আমি দুনিয়া থেকে আমার কি তৈরি করতে হবে। এই জন্য রমজান মুবারক মাস, যারা আমরা রোজা রাখি না, আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ চেষ্টা ফিকির করবো যে আল্লাহ এই বড় হুকুম এবং আল্লাহ বড় মর্যাদার একটি মাস, মুবারক মাসে কোনোভাবেই আমরা রমজানের রোজাকে নষ্ট করবো না। কিছু ক্ষেত্রে যাদের রোজা রাখা আল্লাহ নিষেধ করেছেন, আমি এই বিষয়ে কিছু কথা বলতেছি। তো এর মধ্যে হলো গর্ভবতী মহিলা, তারপর হলো গর্ভপাত মহিলা, তারপর অপ্রাপ্তবয়স্ক শিশু, তারপর অতি বৃদ্ধ নারী বা পুরুষ, তারপরে হাইজ অবস্থায়, নেফাস অবস্থায়, তারপরে হলো অমুসলিম। তো এভাবে দেখা গেছে যে মুসাফির, তারপরে সফর অবস্থানকারী ব্যক্তি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনোভাবে যদি তারা রোজা না রাখতে পারে সফর অবস্থা, মুসাফির অবস্থায়, তাহলে তারা পরবর্তী সময়ে এটা কাজা করে নেবে। যে অতি বৃদ্ধ নারী পুরুষের ক্ষেত্রে রোজা হয়েছে, তার বয়সটা এরকম অবস্থায় চলে গেছে যে এই ব্যক্তি রোজা থাকার পরে আর টিকে থাকতে পারে না, তার জন্য আল্লাহ কি করেছেন? কাজা কাফারা ওয়াইবা করেছে। কোনো কোনো রিওয়ায়াত আসছে যে শুধু সে কাফারা আদায় করে, কাজা করতে হবে না। এবং গর্ভপাত মহিলার কথা বলা হয়েছে, গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলা যদি রোজা থাকে, তাহলে ওই মহিলা গর্ভের বাচ্চার ক্ষতিও আশঙ্কা থাকে। এই জন্য আল্লাহ এটা নিষেধ করেছে। পরবর্তী সে কাজা আদায় করে নেবে, তাকে কাফারা দিতে হবে না। আবার গর্ভপাত হয়েছে, তার বাচ্চা দুধ খাবে, ওই অবস্থায় আল্লাহ তাকে রোজা নিষেধ করেছেন, পরবর্তী সে কাজা আদায় করে নেবে। তো দেখা গেছে যে একটা মানুষ 30 দিন রোজা রাখবে, হঠাৎ কোনো কারণে শরীর অসুস্থতার কারণে বা যে কোনো কারণে একটা লোক একটা বা দুইটা রোজা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে যে কোনো কারণে, তো সে ব্যক্তি পরবর্তীতে কাজা করবে এবং কাফারা আদায় করে দেবে। কাফারাটা হলো যে একজন মানুষ 2 বেলা পেট ভরে খানা দেবে, তাহলে ওই পরিমাণ টাকা কি করতে হবে? সদকা করতে হবে, তার কি হবে? কাফারা আদায় হবে। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে জানবো। তো আজকে রমজান মুবারক মাসে যে আয়াতটা দিয়েছেন, আল্লাহর ভয়,
ভয়ের কিছু বিষয় আছে।